হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করছি, তাই কথা না বাড়িয়েই শুরু করে দেই। রিসেন্টলি একটা বিষয় খুব ভাইরাল হয়েছে, একটা ভিডিও ক্লিপ যেখানে ইংরেজি ট্রেনিংয়ের কিছু ক্লিপ দেখানো হয়েছে এবং সবাই সেটা নিয়ে নিজেদের মতো করে বিভিন্ন রকমের মন্তব্য করছেন। কেউ ট্রল করছেন, কেউ বা পুরো শিক্ষা ব্যবস্থার উপরে আঙুল তুলছেন। আসলে আমি একটু আপনাদেরকে আরেকটু ডিটেলসে দেখাতে চাই যে আসলেই ইংরেজি ট্রেনিংগুলো কেমন হয়। মূলত একটা 6 দিনব্যাপী একটা সাবজেক্ট বেসড ট্রেনিংয়ের জাস্ট কয়েক সেকেন্ডের একটা ক্লিপ দেখেই আমরা জাজ করে ফেলেছি যে ট্রেনিংগুলো আসলেই কতটা হাস্যকর হয়। কিন্তু আমরা অনেকেই জানি না যে আসলেই ট্রেনিংগুলো কীরকম হয়। তো আমি কিছু ক্লিপ নিয়েছিলাম আমাদের ট্রেনিংয়ের সময়টাতে, যদিও আমার উদ্দেশ্য তখন ছিল না যে এগুলো দিয়ে এইরকম কোনো ভিডিও করব বা ভিডিও বানাবো। বাট রিসেন্টলি এত বেশি ভিডিওগুলো চোখের সামনে আসছে যেটা পুরো শিক্ষা ব্যবস্থার উপরে আঙুল তুলছে বা আমাদের শিক্ষক সমাজের উপরে আঙুল তুলছে যে আমরা কিভাবে পড়াই, এরকম ক্লাস করাই নাকি। তো সেই জন্য আসলে ভিডিওটা করা। তো একটা জিনিস বলতে চাই, সেটা হচ্ছে আমরা যারা প্রাইমারি টিচাররা আছি অবশ্যই আমরা ইউনিভার্সিটি লেভেলের কাউকে পড়াই না। আমরা যাদেরকে পড়াই তারা একদমই ছোট শিশু। তো যারা বাসাবাড়িতে যাদের ছোট শিশু আছেন তারা জানেন যে একটা শিশুর সাথে ডিল করতে হলে, তাকে কোনো কিছু বোঝাতে হলে, তাকে দিয়ে কোনো কিছু করাতে হলে আপনাকে সেই শিশুর বন্ধু হতে হবে সবার আগে। আপনি যদি তাকে ধমকে দেন, খুব গম্ভীর একটা ভাব নিয়ে তার সাথে কথা বলেন, সে কিন্তু কিছুতেই আপনার সাথে মিশতে চাইবে না। তাই একজন প্রাইমারি শিক্ষক হলে প্রথম শর্ত হচ্ছে আপনাকে শিশু সুলভ হতে হবে বা শিশু বান্ধব হতে হবে। তো আপনি যদি শিশু বান্ধব হতে চান, আপনাকে অবশ্যই শিশুর মতোই আচরণ করতে হবে। এটাকে আপনি নেগেটিভলি নিতেই পারেন, কিন্তু আপনি নিজে ভেবে দেখেন আপনার বাচ্চাকে কেউ কীভাবে ট্রিট করলে আপনি খুশি হবেন। আর একটা ইংরেজি প্রাইমারি ক্লাসে অবশ্যই আপনি এই এক্সপেকটেশন রাখবেন না যে কেউ একজন ব্রিটিশ অ্যাকসেন্টে এসে সবার সাথে কথা বলে চলে যাবে। এটা কোনো ইংলিশ মিডিয়াম স্কুল না। আমাদের টিচারদের বিভিন্ন রকমের স্টুডেন্টদের সাথে ডিল করতে হয়। সেটা একদম রিমোট এরিয়া থেকে শুরু করে শহর লেভেলের। যারা শহর লেভেলের স্টুডেন্ট থাকে ওরা একটু অ্যাডভান্স লেভেলের হয়, কারণ এদের গার্জিয়ানরা অনেক বেশি সচেতন হয়। বাট যারা গ্রামে থাকেন, যেসব বাচ্চারা গ্রামে থাকে, তাদের দেখা যায় বেশিরভাগই গার্জিয়ানরা শিক্ষিত হয় না বা সচেতন হয় না। তো সেসব ক্ষেত্রে আমি যদি আমার স্টুডেন্টদের সাথে পুরো একটা ইংরেজি ক্লাস ইংরেজিতে পরিচালনা করতে চাই, তাহলে প্রথমেই সেই শিশুটা বুঝবে না আমি কি বলতে চাচ্ছি। তো সেক্ষেত্রে একটা বাচ্চাকে যখন আপনি কথা বলা শেখান, আপনাকে সবার আগে অঙ্গভঙ্গি করতে হবে। যখন আপনি ডাকবেন আসো, সে কিন্তু আসোর অর্থ বুঝবে না। আপনাকে বলতে হবে, আকার ইঙ্গিতের মাধ্যমে তাকে বোঝাতে হবে, তখন সে বুঝবে যে ওটার মানে আসো। ঠিক সেইভাবেই একটা ইংরেজি ক্লাসে বাচ্চাদেরকে বা শিশুদেরকে ইংরেজি শেখানো হয়। চলুন তাহলে কিছু ক্লিপ দেখানো যাক যেটা আসলেই একটা ইংরেজি ক্লাস কীরকম হয়। আসলে এটা ছিল আমাদের একদম লাস্ট ডে সেশন, যেখানে আমরা এই কয়দিনে যা যা শিখেছি সেটার একটা আউটপুট নেওয়া হচ্ছিল যে আমরা আসলে কতটুকু নিতে পেরেছি ট্রেনিংয়ে। এই ট্রেনিংয়ের মূল উদ্দেশ্য ছিল একটা ইংরেজি ক্লাস কিভাবে পরিচালনা করতে হয় এবং শিশুদেরকে কিভাবে ইংরেজিতে কথা বলার জন্য আগ্রহী করতে হয় সেসব কিছু, এবং তাদেরকে কিভাবে জড়তাটা কাটানো যায় ইংরেজি বলার। কারণ একটা প্রাইমারির একটা ক্লাস 2, 3 বা 4, 5 প্রাইমারি শিশু, ওরা কখনোই ইংরেজিতে ফ্লুয়েন্টলি কথা বলতে পারবে না, এক্সেপ্ট ইংলিশ মিডিয়ামের স্টুডেন্টস যদি না হয়। তো সেক্ষেত্রে একজন শিক্ষকেরও অনেক বাধা বিপত্তি পার হতে হয় এবং অনেক জটিলতা ফেস করতে হয়
যেটা আসলে কিভাবে আমরা ওভারকাম করব শিক্ষকরা সেগুলো সম্পর্কে ধারণা দেওয়া হচ্ছিল এবং একটা ক্লাস কিভাবে মেনটেন করা যায়, কারণ এখানে অবশ্যই সবাই গ্রাজুয়েট, সবাই জানে কিভাবে ইংরেজিতে কথা বলতে হয় বা কিভাবে ইংরেজি পড়াতে হয়, কিন্তু অনেকেই নতুন শিক্ষকরা জানে না যে আসলেই ইংরেজি ক্লাসটা কীরকম হওয়া উচিত বা কীরকম হলে শিশুরা ইংরেজি শিখতে আরও বেশি আগ্রহী হবে বা ইংরেজিতে কথা বলতে আরও বেশি আগ্রহী হবে। তো আমরা কয়েকজন টিচার্সরাই ক্লাসগুলো আসলে দেখাচ্ছিলাম, কিছু ডেমো ক্লাস যে কিভাবে ক্লাসগুলো হচ্ছে, এবং তার মধ্যে আবার কিছু টিচার্স থাকে যারা স্টুডেন্টদের ভূমিকায় অ্যাক্টিং করছিল যে আসলে একটা ক্লাসের এনভায়রনমেন্টটা কীরকম হয়। এখানে আসলে ডেইলি হয়তো 9টা থেকে 5টা পর্যন্ত আমাদের ট্রেনিংটা হয়। সো এত লম্বা সময়ে অবশ্যই এক নাগাড়ে কোনো কিছু ভালো লাগবে না। হয়তো একটু বিনোদনের জন্য মাঝে মাঝে কিছু গানের ব্যবস্থা থাকে, টিচার্সরাই এগুলো করে থাকেন নর্মালি, এবং আমাদের ট্রেনার আছেন অনেক এক্সপার্ট, তারাও করে থাকেন। আমাদের অভিজ্ঞ ট্রেনার্স ছিলেন, তারাও আসলে অনেক বিনোদনের মাধ্যমে ক্লাসগুলো শেষ করেছিলেন। তো যদিও ক্লাসের ভিডিও আমার তেমন ক্লিপ রাখা হয়নি, কারণ ওই সময়টাতে আমরা ক্লাসেই বেশি মনোযোগী ছিলাম। তো যে ভিডিওগুলো দেখছেন সবই ক্লাসের বাইরের ভিডিও। তো আশা করছি এই ভিডিওটা দেখে কিছুটা হলেও ট্রেনিং সম্পর্কে আপনাদের ধারণা চেঞ্জ হবে। আর যারা ধরে নিয়েছেন যে না আপনারা যেটা ভাববেন সেটাই ভাববেন, তো তাদেরকে কিছু বলার নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।